ছাদে অনেকগুলো গাছ, আর এতগুলো গাছে পানি দিতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়ে যায়। এখন আমি একটু ছাদে পানি দেব গাছগুলোতে। আসলে আব্বু পানি দেয়, আব্বুর তো আসলে বয়স হয়ে গেছে, এতগুলো গাছে পানি দিতে গেলে অনেক বেশি কষ্ট হয়। আর আমি বাড়িতে আসলে কিন্তু আমি পানি দেই, রেগুলার চেষ্টা করি, যতদিন থাকি পানি দেওয়ার চেষ্টা করি। এই কারণে আমি আসলে আব্বু খালি বলে যে গাছে কখন পানি দেবে, মানে আমি পানি দিলে আব্বুর একটু কষ্টটা লাঘব হয়। তো আমি এখন গাছগুলোতে পানি দেব, সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তো অনেকগুলো গাছ, আর আমার সাথে আছে তাফসির আমাকে হেল্প করার জন্য, প্রত্যেকটা কাজে আমাদের হেল্প করে মাশাআল্লাহ। এই পাশে এত গাছ হয়েছে, অনেক গাছ আছে, যত্ন নাই। এই যে এই গাছগুলো এতগুলো তো হওয়ার কোনো দরকারই নেই, কিন্তু এই যে পড়ে আছে তো আছেই, পরিষ্কার করা হয় না। আর এই যে টাঙ্কি, এই টাঙ্কি থেকেই কিন্তু গাছে পানি দেব। এখানে একটা মগ সবসময় রেখে দেওয়া হয়, আর দুইটা টাঙ্কি আছে। আর এখানে আরও অনেক, আমরা যখন বাড়িতে ছিলাম সেই সময় আমরা কিছু গাছ লাগিয়েছিলাম। আসলে পরিচর্যার অভাবে গাছগুলো একটু মানে অবহেলায় কেমন হয়ে গেছে, তবে এখন একটু পানি দিব। এই তো টাঙ্কি থেকে পানি তুলে নেব। আগে টাঙ্কি থেকে কিছু পানি আমি বালতিতে নিয়ে নেব, তারপরে অল্প অল্প করে গাছে দেবো। দাঁড়াও বাবা, দাঁড়া, আমি আগে তুলে দিই, পরে তুমি গাছে দেবে। হ্যাঁ, ওই যে ওই পাশে দেখো আরেকটা মগ আছে, তুমি ওই মগটা নিয়ে আসো। দেখো ওই গেটের কাছে আরেকটা মগ আছে, মগ নিয়ে আসো, যাও। আছে দেখো ওখানে। তো এইভাবে আমি অল্প করে করে একটু পানি তুলে নিচ্ছি। আসলে একটা যদি লুজ পাইপ থাকতো তাহলে মোটরটা চালিয়ে তারপরে কিন্তু গাছে পানি দিতে পারতাম। আগে কিন্তু আমাদের লুজ পাইপ ছিল, এখন সেটাতে কি হয়েছে জানি না। তারপরে আমাকে হেল্প করছে, তুমি গাছে অল্প অল্প করে পানি দাও বাবা, যাও ওই মগে অল্প, সব গাছে একটু করে করে পানি দাও, যাও। আমি এই যে পানি আগে একটু নিয়ে নিচ্ছি, পরে সবগুলো গাছে দিয়ে দেবো। ওই যে দাদু ডাকতেছে তোমাকে। আমি পানি নিয়ে ঢালছি, তাফসীর তার মগে নিচ্ছে, নিয়ে আবার ঢালতেছে। আমি বলছি তুমি গাছে পানি দাও, সে আমার সাথে দেবে। আমরা যে অল্প করে করে সবগুলো গাছেই পানি দিচ্ছি, আর আমাকে পানি দিতে হেল্প করছে তাফসীর। অল্প নয়, একটু বেশি করে পানি দেব, কারণ ওরকমভাবে পানি দেওয়া হয় না। যতটুকু দেওয়া সম্ভব ঠিক ততটুকুই দেব, মানে যত বেশি দেওয়া যায়। আর যেহেতু ছাদে অনেক টানা রোদ লাগে, এই কারণে কিন্তু পানি বেশি দিলেই ভালো হবে। দাও, বেশি করে দাও বাবা, বেশি করে দাও। কাছাকাছি যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আগে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি দেওয়া হবে। সব গাছগুলোতেই পানি দেব একটু ভালো করে, বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। এই যে গাছগুলোতে তো পানি দেওয়াই হয় না, বোঝাই যাচ্ছে যে গাছগুলো কেমন মরা মরা হয়েছে। সবগুলো গাছেই পানি দেব একে একে। এইগুলোতে কাছে, এইগুলোতে আগে দিচ্ছি, একদম বেশি করে দেব। আর এগুলো তো বড় বড় গাছ, এগুলোতে অনেক বেশি পানি দরকার হয়। এই যে এগুলোতে পানি দেওয়াই হয় না। এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, একসময় অনেক ডালিমও ধরছে। এখন মনে হয় ডালিমের সিজন নয়, পরে হয়তো ফুল আসবে। এখান থেকে নাও, এখান থেকে নিয়ে দাও বাবা, তুমি তোমার মতো দাও। এই যে সবগুলো গাছে দিয়ে দিচ্ছি। নাও, তাফসীরও দিচ্ছে। হ্যাঁ, তাকে আবার আমার মগে করে ঢেলে দিতে হচ্ছে, তারপরে সে দিচ্ছে। আমি যে বেশি করে বালতিটা ভরে নিলাম, এরপরে ওইদিকে গিয়ে একসাথে সবগুলো গাছে দেব। এই পাশে তো অনেকগুলো টব, বড় বড় টব, এগুলোতে বেশি বেশি করে পানি দেওয়া লাগবে। এই যে এখানে গাছ আছে অনেকগুলো, সেগুলোতে দিয়ে দিচ্ছি, একটু বেশি বেশি করে দিচ্ছি, একদম যতটুকু পানি আটে ততটুকু করেই দেব। এই গাছটাতে এত বেশি ফুল ধরে, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাফসীরও দিচ্ছে, দাও বাবা, সবগুলো গাছেই দাও, একদম সুন্দর করে টবগুলো নিজেদের মতো করে কেটে কেটে বানানো, আর ভালো মাটি দিয়ে বানানো। তবে যে পানি দেওয়ার অভাবে গাছের অবস্থা করুন, পানি দেওয়া হয়নি, তাই এই যে মরার মতো হয়ে গেছে। তাফসীরও দিচ্ছে, সবগুলো গাছেই অনেক বেশি বেশি করে পানি দিচ্ছে। দুজন মিলেমিশে পানি দিচ্ছি, দুইজন মিলে আমরা খুব সুন্দর করে গাছগুলোতে পানি দিচ্ছি। হ্যাঁ, দাইটা ধরো তো বাবা, 2 মগ ধরো, নাও। এই যে এটা আমি এই গাছে বেশি করে দিয়ে দিই, যেহেতু বড় টব তাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এটা একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছ কি আর অল্প মাটিতে হয়, তারপরে এখানে কিন্তু হয়েছে, এই যে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আবার পানি নিচ্ছি, ওগুলো তো দিয়ে শেষ করে ফেললাম। আর এর ফাঁকে তানু তো
আমাদের সাথে বিশেষ নাস্তা করালো, সেটা তো আর একটা ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। কি সেটা হচ্ছে আমাদেরকে চা খাওয়ালো, গরম গরম দুধ চা। তো সেটা আর এই ভিডিওতে রাখবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার শুধু প্ল্যান ছিল যে গাছগুলোকে কিভাবে যত্ন করব, কিভাবে বাড়িতে এসে আমি গাছগুলোকে যত্ন করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ওই অংশটা আমি ডেইলি লাইফ ব্লগে আলাদা করে যেটা করেছি সকাল থেকে, সেটাতে শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। আর এভাবে আমি কিন্তু পানি দিয়ে নিচ্ছি, সবগুলো গাছেই পানি দেবো। আর আমাকে হেল্প করছে আমার সোনা বাচ্চা তাফসির। জেব্রিনা গাছ অল্প কয়েকটা এখানে লাগিয়েছিলাম, কি সুন্দর ঝোপের মতো হয়েছে। জেব্রিনা গাছের পাশে এখানে কিছু পার্পেল হার্টও রেখেছিলাম, আমি অল্প কয়েকটা রেখেছিলাম। এতে কি সুন্দরভাবে গ্রো হয়েছে। এগুলো কিন্তু মানে অল্প যত্নেই খুব ভালো থাকে। তো সবগুলো গাছে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, এত সুন্দর হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, আবার তাপসিরও গাছগুলোতে পানি দিচ্ছে। এটা হচ্ছে সফেদা গাছ, অল্প মাটিতে অনেক সুন্দর হয়েছে সফেদা গাছটা। আর এই যে তেঁতুল গাছেতে একটু পানি দিয়েছিলাম, যেহেতু বেশি মাটি বড় গাছ, আর একটু বেশি করে পানি দিচ্ছি। এখানে লেবু গাছ আছে, এটাতেও পানি দিয়ে নিচ্ছি। আর এই গাছগুলোতে রেগুলার পানি না দিলে তো আসলে মরে যাবে। ছাদে অল্প মাটিতে আর হচ্ছে রোদ লাগে অনেক, পানি না দিলে কিন্তু মারা যাবে। এই ছোট ছোট সবগুলো টবে পানি দিয়ে নিচ্ছি। দেশি কিছু গাছ এখানে আছে, মশরোজ, সব গাছে পানি দিয়ে নিচ্ছি। অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর হয়েছে, অ্যালোভেরা গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তুলসী গাছ, কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এটাতে বেশি করে পানি দিয়ে নিলাম। এপাশে ডালিম গাছ, এটাতে বেশি করে পানি দিয়ে নিলাম, বাকিগুলোতেও দিয়ে নিচ্ছি। তাফসির এখান থেকে নিয়ে গিয়ে পানি দিচ্ছে, আমি আবার এই যে বালতি ভরে নিলাম, আবার অন্যগুলোতে দিয়ে নিব। এই যে কাটা মুকুটে তো অনেক ফুল ধরে, এগুলোতে অবশ্যই এত বেশি পানি দরকার হয় না, তারপরে একটু বেশি করে দিয়ে নিচ্ছি। এখানে একটা নয়নতারা আছে, মরার মতো হয়ে গেছে। আর এই যে আমার প্রিয় গাছ, এটা কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অল্প মাটি অল্প পানিতেই সুন্দর হয়েছে। বাকি সব গাছগুলোতেই পানি দিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেক গাছে অল্প অল্প করে পানি দিচ্ছি, কিন্তু তাপসির এক গাছে দিতে দিতে সব পানি এই যে নষ্ট হয়ে গেল, বেশি হয়ে গেছে। সোনা বাচ্চা, ওকে আমি একটু বলেছি অল্প করে করে দাও, আর এত বেশি পানি দিয়েছে তাই তার মন খারাপ, সে আর গাছে পানি দিচ্ছে না। আব্বু সোনা দাও, গাছে পানি দাও, নাও। এভাবে এই যে দিয়ে নিচ্ছি। এটা আমার পছন্দের আরেকটি গাছে পানি দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে গাছগুলো, মাশাআল্লাহ। এর পাশে ওই যে কিছু গাছ আছে, এগুলো কিন্তু পানি দেওয়া হয়নি বেশ কয়েকদিন, এগুলোতে পানি দিয়ে নিচ্ছি। এগুলো বড় ড্রাম, কিন্তু পানি দেওয়া নাই জন্য গাছগুলো কেমন হয়ে গেছে। একটু বেশি করে পানি দিয়ে নিচ্ছি এগুলোতেও। এই পাশে একটা বড় লেবু গাছ, একটা বড় একটা চারি বলে, সিমেন্টের তৈরি, নিজেদের তৈরি, এখানে পানি দিয়ে নিচ্ছি। একে একে সব গাছে পানি দিয়ে নিয়েছি, ছোট বড় ফুলের গাছ, ফলের গাছ, ভেষজ গাছ, সব গাছে পানি দেওয়া শেষ। তো হাঁপায়ে গেছি, অনেকগুলো গাছ। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।